নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন, খুব সুন্দর রেসিপি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের এই রেসিপি। আজকে পালং শাকের একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হেলদি রেসিপি, কারণ এটাতে তেলের ব্যবহার একটু কমই করেছি। পালং শাকের কোপ্তা কারি বানাবো। আমি এখানে এক আটি পালং শাককে ধুয়ে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, একটু ছোট করেই কুচিয়েছি। দেখুন, এবার এখানে দু রকমের পেঁয়াজ রেখেছি। এটা ছোট ছোট করে যে কাটা পেঁয়াজটা, এটা কোপ্তার মধ্যে যাবে, আর তার সঙ্গে যাবে একটু বেসন। আরও কিছু দেবো, সেটা তখন দেখাবো যখন আমি করব। আর এই যে বড় টুকরো করে পেঁয়াজটা, আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা, এই কটাকে দিয়ে একটা পেস্ট বানাবো। এটা প্রথমে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা প্রথমে পেস্টটা বানিয়ে রেখে দিচ্ছি। এবার শাকের কুচিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ওই কুচনো পেঁয়াজটা আর 2-3 চামচ বেসন। বেসনটা অতটাই দেবেন যতটা এই শাকটাকে বাইন্ড করতে লাগবে। এবারে এর মধ্যে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার এটা হাতে করে খুব ভালোভাবে মেখে নেবো। এখন কিন্তু নুন দেবো না, কেননা নুন দিলে এখন প্রচুর জল ছাড়বে। এই দেখুন, এইভাবে দেখবেন মুঠো করে যে এটা বাইন্ড করা যাচ্ছে কিনা। এটা খুব সহজেই বাইন্ড করা যাচ্ছে। এবার এটাকে এখন রেখে দেবো। এবার এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ফোড়নে দেবো একটু দারচিনি আর একটু লবঙ্গ আর একটা ছোট এলাচ। দেখুন, গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই টমেটো, আদা, পেঁয়াজ, রসুনের যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে, খুব ভালোভাবে। এর থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। এ দেখুন, তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার এতে একে একে মশলা দেবো। প্রথমে দিলাম 1/3 টিস্পুন হলুদ, এবার দিচ্ছি 1/3 টিস্পুন থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো, আর পুরো 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। এবার এগুলোকে সবগুলোকে ভালোভাবে আবার ভাজতে হবে। একটু জল দিয়ে ভাজবেন, তাহলে মশলাটা পুড়বে না। আর সামান্য একটুখানি চিনি দিলাম, আর একটু নুনও দিয়ে দিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু বেশ অনেকটা দিতে হবে, তার কারণ এর উপরেই আমি স্টিম করব। এবার ওই যে কোফতা মেখে রেখেছিলাম, ওর মধ্যে নুন মিশিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দেবেন। আর এরকম একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল গ্রিস করেছি। এবার এটাকে ভালোভাবে মেখে নিয়ে এর থেকে ছোট ছোট বলের আকারে বা কোফতার আকারে গড়ে নিন, আর এই থালার উপরে দিয়ে দিন। এখন আমি আঁচটাকে একটু মিডিয়ামে রেখেছি। এই যে দেখুন, স্টিম বেরোচ্ছে। ছোট ছোট করে কোফতা আকারে করে নিয়ে এর ভেতরে বসিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে দেবো। এভাবে একে একে সব কোফতাগুলোকে বানিয়ে নিচ্ছি। এই দেখুন, সবগুলো বানানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট থাকার পর কোফতাগুলোকে একবার করে উল্টে দেবেন। উল্টে দিলে কি হবে, ভালোভাবে সেদ্ধ হবে, উল্টানো যাবে, খুব সহজেই উল্টে যাবে। এটা ঢাকা দিয়ে আর একবার ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির কনসিস্টেন্সিও একদম ঠিক আছে। একটা চামচে করে আস্তে আস্তে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিন, ভাঙবে না কিন্তু একটাও। আমি সবগুলো কোফতাকে দিয়ে আর ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, কোফতা একদম রেডি। আমি খুন্তিতে করে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে, একটা কোফতাও ভাঙেনি, ভাঙবেও না। খুব ভালোভাবে কুকও হয়ে গেছে আর একদম সফট। এরপর 2টো কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একটা ফুটে গেলে এবার এটাকে বন্ধ করে দেবো। পরিবেশন করার আগে এর উপর একটা তড়কা দেবেন। তড়কার জন্য 1 চামচ ঘি অথবা বাটার, যেটা আপনাদের পছন্দ, তার মধ্যে হাফ চামচ কসুরি মেথি দিন, আর কাশ্মীরি লাল মির্চ একটুখানি দিন, দিয়ে এর উপরে ছড়িয়ে দিন। দারুণ সুন্দর খেতে হয়, একটা আলাদাই ফ্লেভার আসে কসুরি মেথির, খুব ভালো লাগে খেতে। রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে। এমনকি ধোঁয়া ওঠা গরম ভাতেও ভালো লাগবে। যদি
এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও বিশেষ অনুরোধ রইল, প্লিজ পেজটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।